জয় হিন্দ অ্যান্ড হ্যালো এভরিওয়ান। তোমরা সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। গত 1.5 মাস ধরে এই বীরভূম ব্লগটি আনবো করে আর আনা হচ্ছিল না, কারণ ডিউটির চাপ ছিল এবং তার সাথে আরও কিছু অন্যান্য চাপ ছিল, যে কারণে আমি ভিডিওটি আনতে পারছিলাম না। তো আজকে ফাইনালি ভিডিওটা আনছি তোমাদের সামনে, তো দেখতে থাকো আগে আগে কী হচ্ছে। স্টে টিউন। তো পাশে আমার ভাই রয়েছে। ভাই, তুমি কিছু বলতে চাও আজকে ডিউটি নিয়ে? ভালো লাগছে। আমরা যাচ্ছি বীরভূম, আমাদের ট্রেনিং সেন্টারে। ওখানে ট্রেনিং করেছি আমরা 6 মাস। খুব ভালো লাগছে, আবার ওখানে যেতে পারবো। আচ্ছা আচ্ছা। তো আমার এই ভাইয়ের ট্রেনিং হয়েছে SIRB, স্পেশালাইজড ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান, যেটা বীরভূমে আছে। তো সেখানে ভাই ট্রেনিং হচ্ছে, সেখানেই আবার আমরা ডিউটি করতে যাচ্ছি। তো সে বলছে সেখানে আবার যেতে পারি, তার খুব ভালো লাগছে। অবশ্যই নিজের ট্রেনিং সেন্টারের কাছাকাছি যাচ্ছে। ব্লগটা কবে আসবে? ব্লগটা আসবে 2 দিনের মধ্যে, ডিউটিটা কমপ্লিট হোক। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা দুপুরের খাবার খাবো, তো খুবই খিদে পাচ্ছিল আমাদের। তো আমরা ডিসাইড করেছিলাম যে কোথায় খাবো, তো সেই ধাবাতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম এবং তারপরে আমরা দুপুরের খাবার সেরে নিলাম। একটু হাই করে দাও প্রসেনজিৎ শৈব। ফর্সা ভাই, মালবাটি 4 মালবাটি আমার ভাই। এই আমাদের মুন্সিদা, সাঙ্গিদা। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের লাঞ্চ কমপ্লিট। তো এখন আমরা আবার রওনা দিব। এখানে মোটামুটি আর 2-1 জনের বাকি আছে, তারা চলে এলেই আমরা এখন রওনা দিয়ে দিব। সবাই একটু পান টান খাচ্ছে, যার যেরকম নেশা সে সেটা খাচ্ছে। তো এখানে দাঁড়িয়ে আছি, গরমের অনুভূতি শুরু হয়ে গেছে। শিলিগুড়িতে সেরকম একটা গরম না পড়লেও এদিকে যত সাউথের দিকে যাচ্ছে তত বেশি গরম অনুভব হচ্ছে। এখানে লু বইছে, যে হাওয়াটা দিচ্ছে একদমই গরম হাওয়া, আর এই গরম হাওয়াতে শ্বাস নেওয়াও দুষ্কর হয়ে পড়ে। তো মালদাতে পৌঁছে যাওয়ার পরে কি হয়েছিল, আমাদের যে গাড়িটা ছিল লাগেজ গাড়িটা, সেটা আর যাবে না। তো গাড়ি চেঞ্জ করে দেওয়া হয়েছিল। তো একটা গাড়ির মধ্যে একটা বাস দেওয়া হয়েছিল, সেখানে তোমরা দেখতে পাচ্ছ এই বাসটা আমাদের প্রোভাইড করা হয়েছিল। এখানেই আমরা যত লাগেজ আছে প্রত্যেকের সকলের লাগেজ পেছনে নিয়ে তারপরে আমরা রওনা দিই মালদার থেকে বীরভূম। মালদাতে আমাদের একটা হল্ট ছিল, সেখানে দাঁড়িয়েছিলাম। তো এই তোমরা দেখতে পাচ্ছ সবাই। তো এইভাবেই আমরা নিজের বেডিংগুলোকে পেছন দিকে, গাড়ির পেছন দিকে রেখে এবং কোনো মতে সেখানে বসে আমরা বাকি পথ অতিক্রম করি। তোমরা দেখতে পাচ্ছ বাসের অবস্থা। তো এইভাবেই বাকিটা পথ আমরা অতিক্রম করি। প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচার জন্য আমাদের জোগাড়, সবার অবস্থান নাজেহাল। দক্ষিণবঙ্গের গরমে প্রথম দিনই সবার অবস্থা খারাপ। অবস্থা এতটাই খারাপ, এই দেখো আমার এক ভাইয়ের অবস্থা। কিছু করার নেই। আর পেছনের লাগেজের টাল। এই হচ্ছে আমার এক কালিগ, এইভাবেই আমাদেরকে। তো বন্ধুরা, এখন আমরা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, কিন্তু পেট্রোল ভরতে না, আমরা দাঁড়িয়েছি এই যে জল ভরতে। আমরা জল ভরতে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। না, আমার ভরা হয়ে গেছে দেখি। আমরা জল ভরছি। হ্যাঁ, পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, কিন্তু জল ভরছি। হ্যাঁ, ওটাই আমি বলছিলাম যে আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, কিন্তু আমরা পেট্রোল ভরবো না। পেট্রোল আমাদের ভরা হয়ে গেছে। আমরা জল ভরার জন্য দাঁড়িয়েছিলাম, জল ভরা হয়ে গেছে মোটামুটি যার যার। এখন আমরা আবার গাড়িতে উঠবো। তো ঠিক আছে, স্টে টিউন, দেখা হচ্ছে আবার। এই হচ্ছে মগরা পার্টি। বল বল ডায়লগটা বলার কর, বল এদিকে বল, বলে বল।
শৈব কি বলবি বল, বলো কিছু দেখো কিছু বলার নাই, কিছু বলার নাই মুখ লুকাচ্ছিস কেন? আমি নাই ভাই তো ভিডিও করতে করতে দুটো সেলফিও নিয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে প্রথম সেলফি এবং এটা হচ্ছে দ্বিতীয় সেলফি। তো বন্ধুরা এখন দেখো রাত হয়ে গেছে, আমরা খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। এখানে যে সিটগুলো আছে সেখানে না সামনে হেলান, মানে সামনে বেঁকে একটু বসা যাচ্ছিল না, হেলান দিয়ে বসা যাচ্ছিল পেছনে। খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো আমাদের, আর ভালো লাগছিল না। এটাই ভাবছিলাম যে কতক্ষণে পৌঁছাবো, রাত্র হয়ে গেছিলো, তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমরা এখন সাঁইথিয়া থানা বীরভূমে পৌঁছে গেছি। সবার অবস্থা খারাপ, 14 ঘন্টার জার্নি, পুরোপুরি 14 ঘন্টাই লাগলো। 9টার সময় ছেড়েছিল, এখন বাজে রাত 11টা, 11:15 মতো বাজে। তো এখন মোটামুটি আমরা পৌঁছে গেছি সাঁইথিয়া থানাতে। এখানে আমাদের থাকার জায়গা করে দিল, তো সেখানে আমরা এখন যাব। তো ফাইনালি সাঁইথিয়া থানার থেকে আমাদেরকে আহমেদপুরে নিয়ে যাওয়া হয়েছিল, আহমেদপুর জয়দুর্গা হাই স্কুল, সেখানে আমাদেরকে থাকতে দেওয়া হয়েছিল। তো দেখো বিভিন্ন রুম খুঁজতে এই ফাইনালি এই রুমটা পেয়েছি, কারণ যেখানে আমাদের থাকতে দেওয়া হয়েছে খুবই গরম। একটা কোণার দিকে একটা ছোট ঘর ছিল, সেখানে আমরা 5-6 জন মিলে থেকেছি। তো দেখো আমরা এভাবেই থাকি। মনে হচ্ছিলো এই জানলা দিয়ে তাতিয়া বিচ্ছু আসবে, তো আসেনি, সেই ভয়ে আমার অর্ধেক রাত্রে তো ঘুমই হলো না। তো গুড মর্নিং বন্ধুরা, এই হচ্ছে বীরভূমের সকাল সকাল আমরা টিফিন করার জন্য বেরিয়েছিলাম। তো চোখের সামনে দেখলাম একটা হাট বসেছে, আর হাটটি ছিল আহমেদপুর জংশনের ঠিক পাশেই। তো তোমরা যারা আহমেদপুরে থাকো তোমরা সেখান থেকে রেসপন্স করো, কারা কারা এখানে থাকো। তোমাদের ওখানে গিয়েছিলাম ডিউটি করতে, সেই হাটে আমরা গিয়েছি, সেখানে ঘোরাঘুরি করলাম, দেখলাম কী কী পাওয়া যায় সেখানে। বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে সবজিওয়ালারা বসেছিলেন এখানে, সবজির দোকানদাররা। তারপরে হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গেলাম, সেখানে মাছের দোকানেরও দেখা পেলাম আর কি। তো তারপরে সেখান থেকে যাওয়ার পরে খিদা পাচ্ছিলো, তো টিফিন করার জন্য বেরিয়েছিলাম, ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্ট করে নিলাম, লুচি, পুরি আর ল্যাংচা। তারপরে সেখান থেকে বেরিয়ে এলাম, আমার খুব ভালো লাগে এই জিনিসটা, সেটা হচ্ছে ছাতুর শরবত, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে এবং মিট লবণ দিয়ে, অসাধারণ লাগে। কোনো জায়গায় 10 টাকাও নেয়, কোনো জায়গায় 20 টাকা নেয়, কোনো জায়গায় আবার 30 টাকা নেয়। হাওড়াতে বর্তমানে 30 টাকা করে দাম। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো এটা আমার খুবই ভালো লাগে। তো তারপরে 1 গ্লাস ছাতুর শরবত খেয়ে নিয়েছিলাম, সম্ভবত সেখানে 20 টাকাই নিয়েছিল, এই তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমরা যাচ্ছিলাম শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন। সেখানে যাওয়ার জন্য আমরা সকলে রেডি, 5-6 জন বন্ধু মিলে যাচ্ছি। তো সেটার জন্য আমি একটা আলাদা করে ভ্লগ নিয়ে আসবো, শান্তিনিকেতন ভ্লগ, রবীন্দ্রনাথের স্মৃতিতে জর্জরিত জায়গা। তো যাই হোক, আজকের ব্লগটা পার্ট 1 এই পর্যন্তই। পার্ট 2 নিয়ে আমি অবশ্যই খুব দ্রুত আসব। পার্ট 2 এবং শান্তিনিকেতন ব্লগ, দুটো ব্লগ আরও নিয়ে আসছি আমি। তো ততক্ষণ আশা করি এই ভিডিওটি তোমরা উপভোগ করবে এবং অনেক কিছু জানতে পারবে। কী কী তোমাদের ভালো লাগলো বা কী কী ভালো লাগলো না, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। জয় হিন্দ।